হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। যে বিশেষ কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সামনে ইলেকশন এসে গেছে এবং আমার বন্ধু-বান্ধব অনেকেই প্রবলেমটা ফেস করে থাকেন। আমাকে ব্যক্তিগতভাবে হয়তো খুব একটা ফেস করতে হয় না, কারণ যেহেতু পেশা হিসাবে ওকালতির সাথে যুক্ত আছি, তো স্বাভাবিকভাবেই জেনারেলি আমাদের গাড়ির সাথে এটা হয় না। কিন্তু আমাদের অনেক বন্ধু-বান্ধবই এই সময় গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেই স্পেশালি একটু যেগুলো লুক্রেটিভ গাড়ি, স্করপিও বা এরকম মডেলের গাড়িগুলো নিয়ে বেরোলেই পুলিশ সেগুলোকে সিজ করছে। সিজ বলতে নিয়ে গভর্নমেন্ট কাজে ইউজের জন্য নিয়ে নিচ্ছে। এই প্রসঙ্গে আজকেই স্পেশালি একটি ঝামেলা খুব দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। অরিত্র দত্তমণি, যিনি পরিচিত মুখ আমাদের বিভিন্ন মিডিয়া জগতে, সুতরাং তাকেও আজকে রাস্তায় ভাবে হেকেল করা হয়েছে। তো এই প্রসঙ্গে আমার মনে হলো এই ভিডিওটা খুব কার্যকারী এবং এটা আপনাদের সকলকে জানিয়ে রাখা প্রয়োজন যে এইভাবে রাস্তায় পুলিশ কারুর প্রাইভেট ভেহিকেলকে ছিনিয়ে নিতে পারে না, সিম্পল পারে না। সুতরাং আপনাকে যদি পুলিশ বিভিন্ন ট্রাফিক সিগন্যালে বা বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে এই সমস্ত কারণ দেখিয়ে, ইলেকশনের কারণ দেখিয়ে গাড়ি নিয়ে নিতে চায় ইলেকশনের কাজে ইউজের জন্য, তাহলে আপনি আপনার রাইট প্রয়োগ করতে পারেন। তার আগে অবশ্যই গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স এবং আরেকটা যেটা পলিউশন পেপার, এই তিনটে জিনিস মূলত ঠিক রাখবেন। এবং গাড়ির অন্যান্য যদি কোনো নথি বা চেসিস বুক, যেটা ব্লু বুক যেটা, সেইটা ঠিক দেখাতে পারেন। এই ৩-৪টে ডকুমেন্টস ঠিক থাকলেই আপনাকে অন্য কোনোভাবে পুলিশ চেক করতে পারে না। এবং এই যে গাড়ি সিজ করে নেওয়ার ব্যাপারটা, সেই প্রসঙ্গে যদি পুলিশ খুব বেশি ঝামেলা বা অশান্তি করে, আপনি নির্দ্বিধায় পুলিশকে না বলতে পারেন। কারণ ২০০৬ সালে ক্যালকাটা হাইকোর্টে অনির্বাণ ঘোষ ভার্সেস ডিইও মামলার রায় থেকে এই ধরনের গাড়িকে সিজ করে নেওয়া বা ইলেকশনের কাজে ইউজ করা সম্পূর্ণরূপে বেআইনি। এবার এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আপনারও নির্দিষ্ট কিছু অধিকার আছে, বলার জায়গা আছে এবং জেনে নেওয়া উচিত কোন প্রসঙ্গে এটা করা যেতে পারে। এক নাম্বার হচ্ছে, আপনার গাড়ি যেহেতু দেখবেন নাম্বার প্লেট থেকেই এটা বোঝা যায় যে গাড়ি কমার্শিয়ালি কেনা আর প্রাইভেট ইউজের জন্য কেনা। আপনার গাড়ি যদি নন কমার্শিয়াল হয়, প্রাইভেট ইউজের জন্য কেনা হয়, তাহলে এই ভেহিকেলে কোনো রকম ব্যবসাপাতি করা যেমন বেআইনি, তেমন এই গাড়িকে ইলেকশনের পারপাসে নিয়ে নেওয়া, সেটা গভর্নমেন্ট বিভিন্ন সংস্থা ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বডিজও যদি নেয়, সেটাও ডাইরেক্টলি বেআইনি। এরমভাবে তারা নিতে পারে না, কারণ এটা আপনার প্রাইভেট গাড়ি। এই জায়গাটা ২০০৬-এর ক্যালকাটা হাইকোর্টের রায়ে পরিষ্কার বলে দেওয়া আছে, এই জায়গাটা মাথায় রাখবেন। নম্বর একটা বড় ব্যাপার হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট গভর্নমেন্টকে প্রুভ করতে হবে। দ্যাট মিনস সরকার তখনই এরকমভাবে কারুর গাড়ি নেওয়ার কথা ভাবতে পারে যখন সরকার এনাফ ভাবে ডিক্লিয়ার করবে যে তাদের কাছে পর্যাপ্ত সরকারি গাড়ি নেই বা তারা কোনো এজেন্সির থেকে এরকম কমার্শিয়াল ভেহিকেলস পাচ্ছে না, তখনই একমাত্র এইভাবে গাড়ি নিতে পারে। তবে এরও কিছু পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা রিটেন অর্ডার। এই রিটেন অর্ডারটা কিন্তু ওই ট্রাফিক সিগন্যালের মুখে দাঁড়িয়ে থাকা কোনো ট্রাফিক সার্জনের অর্ডার নয়, কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সেই ডিস্ট্রিক্টের যে ইলেকশন আধিকারিক আছে, সেই ইলেকশন আধিকারিকের রিটেন অর্ডার পাবলিশ করতে হয় যে আমার এই ডিস্ট্রিক্টে ইলেকশন করানোর জন্য কতগুলো গাড়ি শর্টেজ আছে এবং সেই অনুযায়ী আমার কতগুলো গাড়ির রিকোয়ারমেন্ট আছে। তো এই জিনিসটা যদি তারা রিটেন অর্ডারে পাবলিশ করে, সেই অনুযায়ী কিন্তু এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে পুলিশ আপনার কাছে গাড়িটা চাইতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে পুলিশ গাড়িটা চাইলে প্রথমেই আপনি এইরকম কোনো রিটেন অর্ডার তাদের কাছে আছে কিনা সেইটা দেখে নিন। ২ নম্বর হচ্ছে নোটিশ সার্ভিস। গভর্নমেন্টের যদি কোনো কারণে কোনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাকুইজিশনের দরকার পড়ে, তাহলে গভর্নমেন্টকে তার প্রপার নোটিশ সার্ভ করতে হয়। অর্থাৎ ডিএম বা ইলেকশন কমিশনের নিযুক্ত যে আধিকারিকরা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, তারা যদি মনে করেন, তাহলে এই নোটিশ বা গভর্নমেন্ট অর্ডার পাবলিশের পর তারা যেখান থেকে গাড়ি নেবেন বা যার গাড়ি নিতে চাইছেন তাকে তার বাড়ির বা যদি ফিক্স কোনো কর্মক্ষেত্র, গভর্নমেন্ট কর্মক্ষেত্র থাকে তার, সে তাহলে সেইখানেও মানে রুল অফ সামান, যেটা সার্ভিং সামান, প্রপার সার্ভিস অফ সামান যেটা আমরা বলি, সেই ওয়েতে তাকে বাড়িতে বা তার কর্মক্ষেত্রে চিঠি পাঠিয়ে গভর্নমেন্ট থেকে রিকোয়ারমেন্ট আছে এবং কেন তার গাড়িটা নিতে চাইছে সেটা তাকে সেক্ষেত্রে জানাতে হবে লিখিতভাবে, তাছাড়া এরমভাবে নেওয়া যায় না। সুতরাং এই সমস্ত প্রসিডিওর যদি কমপ্লাই হয়, তাহলেই একমাত্র আপনার গাড়ি গভর্নমেন্ট কোনো কাজে ইউজ করতে পারে, আদারওয়াইজ পারে না। সুতরাং ট্রাফিক সিগন্যালে যদি কোনো ট্রাফিক সার্জন আপনার গাড়ি নিতে চায়, তাহলে তাকে ভদ্রভাবে জানান এটা আপনার প্রাইভেট গাড়ি। এরকমভাবে তারা কোনো মানুষের প্রাইভেট গাড়িকে সিজ করে নিতে বা ইলেকশনের কাজে নিতে পারে না, এবং তিনি নিজের প্রাইভেট গাড়িতে কোনো রকম বেআইনি কাজ করছেন না। সুতরাং তার সমস্ত কাগজপত্র ঠিক আছে। সুতরাং পুলিশ যেটা করছে এটা অন্যায় এবং তিনি এটা মানতে বাধ্য নন। ভদ্রভাবে এটা পুলিশকে বুঝিয়ে দিন এবং গাড়ির কাগজপত্র স্পেশালি এই ইলেকশনের সময় সমস্ত কিছু ঠিকঠাক রাখুন এবং সর্বদা গাড়ির মধ্যে রাখুন, যাতে কোথাও চেকিং হলে চেক দেখাতে পারে।